আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এমন এক যুগে বাস করছি যেখানে আইন আছে, ন্যায় নাই, স্বাধীনতা আছে, শান্তি নাই, সভ্যতা আছে, মানবতা নাই। এই বাস্তবতায় প্রশ্ন জাগে, মানুষের জন্য প্রকৃত পথ নির্দেশনা কে দেবে? মানুষের তৈরি আইন নাকি মানুষের স্রষ্টার দেওয়া বিধান? আজ আমরা আলোচনা করব ইসলামী শরিয়া কি এবং দেশ, জাতি ও মানবতার জন্য শরিয়া মেনে চলা কতটুকু জরুরি, সেই সহ নানান সূক্ষ্ম বিষয়ে ইনশাআল্লাহ তাআলা। আজকের বিষয় ইসলামী শরিয়া কি ও কেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অব আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মুহাম্মদ হিদায়াতুল্লাহ। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করুন 0298240522 এই নাম্বারে। অতিথি হিসেবে আজ আমাদের সাথে যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সুযোগ্য চেয়ারম্যান ফজিলতুল উস্তাজ প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান শেখানা। শেখ, আপনাকে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই আলোচনায়। আশা করছি আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন। আমরা যান্ত্রিক ত্রুটির কারণে শেখকে এখনো আমরা কানেক্ট করতে পারছি না। আমরা চেষ্টা করছি শেখের সাথে যুক্ত হবার জন্যে। আমরা অডিও এখনো পাচ্ছি না। আশা করছি ইনশাআল্লাহ তাআলা খুব শীঘ্রই আমরা আমাদের শেখকে যুক্ত করে নিতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে ইসলামী শরিয়া কি ও কেন। আমরা অনেকাংশেই ফিল করে থাকি ইসলামিক শরিয়া হয়তোবা কোরআন এবং সুন্নাহর আলোকে এমন কোনো ভারী বস্তু যেটা মানুষের স্বাভাবিক জীবন চলার পথে চাপিয়ে দিয়ে এমন কোনো কিছু, অথবা ইসলামিক শরিয়া বলতে আমরা মনে করি যে এমন কিছু অদ্ভুত কিছু যেগুলি মানুষের স্বভাব জাতের সাথে যায় না, কিংবা ইসলামিক শরিয়া বলতে এমন ভয়ঙ্কর কোনো কিছুকে আমরা বুঝে থাকি যে শরিয়া যদি আমরা মেনে নেই আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে, তাহলে হয়তোবা এটি আমাদের জীবন চলার পথকে আরও কঠিন থেকে কঠিনতর করে তুলবে। আসলে মূলত ইসলামিক শরিয়া বলতে কি বোঝায় এবং ইসলামিক শরিয়া আমাদের জীবন চলার পথে সুন্দর, স্বাধীন এবং সার্বভৌম একটি দেশ এবং পরিবার, ব্যক্তি পরিচালনার জন্য কতটুকু জরুরি, এই বিষয়ে আমরা আলোচনা করব। আসলে কি ইসলামিক শরিয়া প্রয়োজন আছে কিনা নাই, এই বিষয়ে আমরা জানবো আজকের আমন্ত্রিত সম্মানিত শেখের কাছে। শেখ, আপনার কাছে আমাদের জানবার বিষয় হচ্ছে ইসলামিক শরিয়া মূলত কি এবং এটা কতটুকু জরুরি আমাদের মানব জাতির জন্য, এই দেশের মানুষের কল্যাণের জন্য। প্লিজ শেখ, আপনি সম্ভবত শুনতে পাচ্ছেন না, আমাদের অডিও ঝামেলা হচ্ছে। আমরা আবারও প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে আমাদের মূল আলোচনায় আহ্বান করছি। আমরা আমাদের আলোচনায় যে কথা তুলে ধরবার চেষ্টা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদকে প্রচারের জন্যে। প্রত্যেকেই আহ্বান করেছেন আল্লাহ তাআলার এই নির্দেশনা, আনে আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো এবং তাগুতকে পরিহার করো, বর্জন করো। রব্বে কারীম মহাগ্রন্থ আল কোরআনে বললেন যে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহ, তোমরা দ্বীনকে প্রতিষ্ঠা করো, এতে তোমরা বিচ্ছিন্নতাবাদী হইও না, বিচ্ছিন্নতার পথ বেছে নিও না। সেই আল্লাহর জমিনে আল্লাহর হুকুমকে কায়েম করবার জন্যে, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করবার জন্যে আসলে আমাদের কোন পন্থায় অগ্রসর হওয়া দরকার, সেই বিষয়ে আমরা জানবার চেষ্টা করব আজকের এই আলোচনার মধ্য দিয়ে। আমাদের সাথে যুক্ত আছেন ফজিলাতুল শেখ প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার। শেখ, আপনার কাছে আমাদের জানার প্রথম প্রশ্ন হলো ইসলামিক শরিয়া কি এবং এটি কতটুকু জরুরি আমাদের মানব সভ্যতার জন্য। প্লিজ। ধন্যবাদ আপনাকে চমৎকার আজকের এই বিষয় নির্বাচনের জন্য। শরিয়া কি কেন, চমৎকার আজকে এই শিরোনামে আপনি প্রাক কথনে চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। শরিয়া মানে কি? শরিয়া মানে হচ্ছে বিধিবিধান, রুলস রেগুলেশন। এবং এই শরিয়া হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমরা কোন পথে চললে পরে আমাদের শান্তি, স্বস্তি, নিরাপত্তা এবং সামগ্রিক সাফল্য, এইসব দিক নির্দেশনা সম্বলিত বিধিবিধান, এটি হচ্ছে শরিয়া।
এবং সমস্ত নবীদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শরিয়া দিয়ে পাঠিয়েছেন। এবং আল্লাহ প্রদত্ত এই বিধিবিধান যদি আমরা মেনে চলি তাহলে আমাদের শান্তি, আমাদের সাফল্য। আর যদি সেটি আমরা লঙ্ঘন করি, অমান্য করি, তাহলে আমাদেরই ক্ষতি এবং আমাদেরই ভয়াবহ পরিণতি, দুর্দশা এবং নানাবিধ অশান্তি, অরাজকতা। সেই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলছেন, ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম। যদি তোমরা আমার বিধিবিধান মেনে চলো তাহলে তোমাদের জন্যই কল্যাণ, তোমাদেরই শান্তি। ওয়াইন আসাতুম, যদি তোমরা আমার বিধিবিধান অমান্য করো তাহলে এর ক্ষয়ক্ষতি কিন্তু তোমাদেরকেই ভোগ করতে হবে। এবং এই শরিয়ার লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি? শরিয়ার লক্ষ্য উদ্দেশ্য হলো, প্রথম হচ্ছে মানুষের জানের নিরাপত্তা। অর্থাৎ প্রত্যেক মানুষ সে যে ধর্মেরই হোক তার প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করা শরিয়ার সবচেয়ে বড় অবজেক্ট বা বিষয়, লক্ষ্য। সেই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সুস্পষ্টভাবে বলেছেন যে কোনো মানুষকে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে, সমগ্র মানবতাকে হত্যা করার সামিল। আর একজন মানুষের জীবনকে বাঁচিয়ে দেয়া মানে সমস্ত মানুষের জীবনকে বাঁচিয়ে দেওয়া সামিল। এটি হচ্ছে শরিয়ার প্রধান উদ্দেশ্য। দ্বিতীয় নম্বর হচ্ছে মানুষের মালের নিরাপত্তা, মানুষের সম্পদের নিরাপত্তা। এটি কিন্তু শরিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য এবং লক্ষ্য। সেই জন্য চৌর্যবৃত্তিকে, চুরি করাকে হারাম করা হয়েছে, ডাকাতিকে হারাম করা হয়েছে, সুদ ভিত্তিক অর্থনৈতিক লেনদেনকে হারাম করা হয়েছে, ঘুষ কেলেঙ্কারিকে হারাম করা হয়েছে, ঠকানো প্রতারণামূলক ব্যবসাকে হারাম করা হয়েছে। এবং আর্থিক বিশৃঙ্খলা যে সমস্ত কারণে হয়, মজুতদারির মাধ্যমে এবং মিথ্যা ফটকা বাজারের মাধ্যমে, সবকিছু ইসলাম হারাম করেছে। কারণ কি? শরিয়ার অন্যতম কারণ হচ্ছে মানুষের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা। এরপর হচ্ছে মানুষের আকল, বিবেক, অর্থাৎ তার বুদ্ধিমত্তা, তাকে যে হেকমত দেওয়া হয়েছে, দূরদর্শিতা দেওয়া হয়েছে, বিচক্ষণতা দেওয়া হয়েছে, এটি নিরাপত্তাকে নিশ্চিত করা শরিয়ার অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য। এই জন্যে মানুষের এই বুদ্ধিমত্তাকে, মানুষের এই বিবেককে যা নষ্ট করে দেয় সেগুলোকে হারাম করা হয়েছে। যেমন এই যে মাদককে হারাম করা হয়েছে, এবং মাদক সহ নানাবিধ যেসব বিষয় যেগুলো মানুষের সুপ্ত প্রতিভার বিকাশের ক্ষেত্রে যেগুলো বাধা হয়ে দাঁড়ায়, অন্তরায় হয়ে দাঁড়ায়, সেগুলোকে ইসলাম হারাম করেছে। কারণ কি? এটা শরিয়ার অন্যতম উদ্দেশ্য। আরেকটা হচ্ছে শরিয়ার আমরা আমরা আলোচনা মানুষের শুনছিলাম বংশ শেখ আপনার কাছ পরম্পরাকে থেকে, চমৎকার আলোচনা। আমরা শরিয়ার উদ্দেশ্যগুলো নিয়ে আপনার কাছ থেকে এক এক করে জানার চেষ্টা করছিলাম। ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের এই আলোচনা কন্টিনিউ করব, তবে সময় হয়েছে বিরতিতে যাবার। দর্শক শ্রোতা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। ফিরবো আজকের গুরুত্বপূর্ণ আলোচনায় খানিকটা সময়ের মধ্যে, ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও স্বাগত প্রিয় দর্শক শ্রোতা, দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজকের বিষয় ইসলামী শরিয়া কি ও কেন। গুরুত্বপূর্ণ এই আলোচনায় অন স্ক্রিন আমাদের সাথে আছেন ফজলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার হাফিজাহুল্লাহ। শেখ, স্বাগত আর একবারের মতো। আমরা আলোচনার ভূমিকাতে শুনেছি আপনার কাছ থেকে ইসলামিক শরিয়ার গুরুত্ব, প্রয়োজনীয়তা বিষয়ে এক এক করে আপনি বলা শুরু করেছিলেন ইসলামিক শরিয়ার উদ্দেশ্য। বাকি আরও কিছু কথা বলার ছিল, আমরা এই পর্যায়ে আপনার কাছ থেকে শুনতে চাই ইসলামিক শরিয়ার আসলে মূল অবজেক্টিভ বা উদ্দেশ্যগুলো কি সেই বিষয়ে প্লিজ। ধন্যবাদ আপনাকে। আমরা যেটা বলার চেষ্টা করছিলাম যে শরিয়ার মূল অবজেক্টিভ বা শরিয়ার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মানুষের জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, মানুষের ইজ্জত সম্ভ্রম, মর্যাদার নিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষের বংশ পরম্পরা সেটিকে নিশ্চিত করা। এবং এই শরিয়া লক্ষ্য এবং উদ্দেশ্য, এর বৈশিষ্ট্য হচ্ছে শরিয়া খুবই বাস্তবসম্মত। যেটি বাস্তব সেটি শরিয়া, যেটি অবাস্তব সেটি শরিয়া নয়। এবং সেটি সুস্পষ্ট। এবং শরিয়ার বিধিবিধান হচ্ছে সার্বজনীন, কোনো দেশ কেন্দ্রিক নয়, কোনো নৃতাত্ত্বিক গোষ্ঠী কেন্দ্রিক নয়। সমগ্র মানবতার জন্য বিশ্বজনীন আইন হচ্ছে শরিয়ার আইন। এবং শরিয়া হচ্ছে একটি সামগ্রিক, এমন কোনো বিষয় নেই যে বিষয়ে শরিয়ার দিক নির্দেশনা নেই। আল্লাহ তাআলা বলছেন তিবিয়ানান লিকুল্লি শাই, আপনার যে কিতাব দিয়েছি সব কিছু বর্ণনা আমি সেখানে দিয়েছি। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোনো কিছু বর্ণনা না করে আমি ছেড়ে দেয়নি।
এবং শরিয়ার বিধিবিধান হচ্ছে খুবই মানবিক এবং বিজ্ঞানসম্মত, সহজ সরল। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এমন কোনো কঠিন নেই, জটিলতা নেই যেটি মানুষের জন্য করাটা দুঃসাধ্য, এমন কোন বিধিবিধান কিন্তু শরীয়তে নেই। এবং শরিয়ার আরো একটি বৈশিষ্ট্য হচ্ছে শরিয়া অপরিবর্তনশীল। কোন এটাকে পরিবর্ধন, সংযোজন, বিয়োজনের কোনো সম্ভাবনা নেই। এবং এই শরিয়া যেটি সহজ সরল, সামগ্রিক, সার্বজনীন, বাস্তবসম্মত এবং সেটি কিয়ামত পর্যন্ত সকল যুগে, সকল কালে, সকল সমাজের সাথে সংগতিপূর্ণ এই শরিয়া। এবং আমরা দেখছি যে সারা পৃথিবীতে যত ভালো আইন আছে, সেটা মুসলিম দেশ বলেন, অমুসলিম দেশ বলেন, এর সবটি হচ্ছে শরিয়া। সেই জন্য একটি প্রতিবেদন একবার আসছিল, আমরা একাধিকবার বলছিলাম আগেও, যে কোরআন হাদিস বা শরিয়া কোথায় বেশি প্রতিফলিত হয়। অত্যন্ত বিস্ময়কর হলেও সত্য যে সেখানে রিপোর্টে বলা হচ্ছে শরিয়া সবচেয়ে যেখানে প্রতিফলিত হয় সেসব দেশের মধ্যে 1 থেকে 35টি রাষ্ট্রের মধ্যে একটি মুসলিম রাষ্ট্র নেই। অর্থাৎ ইউরোপ বা আমেরিকা, সেখানে শরিয়া আছে, ইসলাম আছে, মুসলিম নেই। আর আমাদের দেশগুলোতে আমরা আমরা মুসলিম আছি, কিন্তু শরিয়া বা ইসলাম সেখানে। কিভাবে সেটি? যেমন দেখুন, জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাওয়া, শিক্ষা সেটি ইসলামিক বিষয়, মানুষের অধিকার সেটি ইসলামের বিষয়, সত্য কথা বলা সেটি শরিয়ার বিষয়, মানুষকে না ঠকানো, প্রতারণা না করা শরিয়ার বিষয়, মজুতদারির মাধ্যমে মানুষের কৃত্রিম দোষ সৃষ্টি করে মানুষের মাঝে নাবিশ্বাস সৃষ্টি করা শরিয়ার বিষয়। অথচ সেগুলো আহ আছে সেখানে, কিন্তু হয়তোবা ইসলামী শরিয়ার নামে সেটি নেই। এবং আমাদের দেশেও আলহামদুলিল্লাহ, বাংলাদেশেও আমরা দেখি যে আমাদের বেশিরভাগ বিধিবিধান সব শরিয়া। এই যে মাদককে না বলুন, এটা কার স্লোগান? শরিয়ার স্লোগান। এবং কোন মেয়েদের তাদের চরিত্র, তাদের ইজ্জত সম্ভ্রমের উপর আঘাত হানা, সেটি একটি মারাত্মক অপরাধ, তো সেটিও তো একটা শরিয়ার বিষয়। এমনকি এই যে মজুতদারি বা প্রতারণামূলক কেউ কোন ধরনের ব্যবসা যাতে না করে সেটার রুলস সেটি শরিয়ার বিষয়। আজকে যে নিরাপদ সম্পর্কের কথা বলা হয় সারা পৃথিবীতে, অর্থাৎ এইডস থেকে বাঁচার জন্য আজকে চারিত্রিক সৌন্দর্যের কথা বলা হয়, সেটি তো শরিয়ার বিষয়। রাইট। এবং আমরা শরিয়ার সৌন্দর্য নিয়ে আপনার কাছ থেকে শুনছিলাম শেখ, আর শরিয়ার অবজেক্টিভস, লক্ষ্য উদ্দেশ্য নিয়েও আপনার কাছ থেকে শুনলাম। আমরা ফিরবো একটা বিরতির পর, আরো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আছে শরিয়া কেন্দ্রিক, ইনশাআল্লাহ তাআলা আপনার কাছ থেকে জানবো। দর্শক দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। ফিরবো মূল আলোচনায় একটা বিরতির পর, ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও স্বাগত প্রিয় দর্শক শ্রোতা, দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজকের আলোচনার বিষয় ইসলামী শরিয়া কি ও কেন। আলোচনা রয়েছেন ফজলতুল উস্তাজ প্রফেসর ডক্টর মুহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার হাফিজাহুল্লাহ। স্বাগত শেখ। বিরতির পর আপনাকে আরো একবার মতো অল্প কথা যদি আপনি আমাদেরকে শরিয়ার বিউটি নিয়ে আরো কিছু কথা বলতেন, এবং শরিয়া মানলে এটা আদতে আমাদের উপরে চাপিয়ে দেওয়া কোনো ইস্যু, নাকি এটা আমাদের জন্যই কল্যাণকর হবে, এই বিষয়ে যদি আপনি নোটে কিছু কথা বলতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আসলে শরিয়া মানে এমন কোন নতুন বিষয় নয় যে শরিয়া আসা মানে সবকিছু পাল্টে যাবে, কি যেন এক আসছে, সবকিছু যেন আমাদের জন্য নতুন হয়ে যাবে, সেটি শরিয়া নয়। বরং যা কিছু আছে এই পৃথিবীতে, যা কিছু ভালো, প্রায় হচ্ছে শরিয়া। যেমন এই যে দেখুন, বিচার ব্যবস্থা থাকতে হবে, এটা কার নির্দেশ? আল্লাহ তাআলা। সোশ্যাল জাস্টিস নিশ্চিত করার জন্যই আমি সমস্ত নবীদের পাঠিয়েছি। এই যে সংসদ আসছে, প্রতিটা রাষ্ট্রের সংসদ, এটি শরিয়া। আল্লাহ তাআলা বলছেন ওয়া আমরুহুম বাইনহুম শুরা, যে তোমরা সমস্ত কাজ পরামর্শ ভিত্তিক চালাবে। এই যে নির্বাহী বিভাগ আমরা যেটা বলে থাকি, এটা শরিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, কোরআনে আছে যে তোমাদের দায়িত্বশীল যে হবে তাকে অবশ্যই তোমাদের মানতে হবে। এই যে আমরা যে উত্তরাধিকার আইন আমাদের দেশে, এই যে আমরা কোনো মানুষ যখন মারা যায় তার সম্পদটা বন্টনের যে নীতিমালা যেটি আছে, এটি হচ্ছে শরিয়া। এভাবে আমাদের যা কিছু ভালো, এমনকি সারা পৃথিবীর শরিয়া স্লোগান দিয়ে যাচ্ছে। মাদককে না বলুন, শরিয়া স্লোগান। মাতৃদুগ্ধ দিবসের যে কথা বলা হয়, শরিয়া স্লোগান। এবং এই শরিয়া মানলে আমাদের ফায়দা। এবং সারা পৃথিবী কিন্তু আজকে শরিয়ার কথা বলছে, তবে ইসলামী শরিয়ার নামে সে বলছে না।
যা শুধু কপিরাইট করছে সমস্ত ভালো বিধান, সেটি পরিবেশের আইন বলেন, সেটি সংসদ বিষয়ক আইন বলেন, মানবাধিকারের কথা বলেন, আজকে নারীদের ক্ষমতায়নের কথা বলেন, অর্থাৎ যত ইতিবাচক জিনিস আছে, এমনকি ফৌজদারি বিধি, এই যে কোনো মানুষ মেয়েকে যখন ধর্ষণ করা হয় এর শাস্তি, তাকে পুরস্কার করা হয়, তাকে শাস্তি দেওয়া, এই শাস্তি এটি যে একটা অপরাধ, সেটা কিন্তু শরিয়ার বিষয়। কোনো মানুষ যদি হত্যা করা হয় তার পরিবর্তে যে সর্বোচ্চ ক্যাপিটাল পানিশমেন্ট, যেটাকে মৃত্যুদণ্ড, এটাও তো শরিয়ার বিষয়। এমনকি অর্থনৈতিক যত বিধিবিধান আছে সবগুলো শরিয়ার বিষয়। সুতরাং আমরা বলতে চাই যে শরিয়া মানে এমনটি না যে আমার যে ব্যবস্থা আছে সব কি হয়ে যাবে, একেবারে বিলুপ্ত হয়ে নতুন এক আইডিয়া নিয়ে আসবে যা আমরা চিনবো না, যা ওরিয়েন্টেশন প্রোগ্রাম করা লাগবে, যা আমাদের কাছে একদম অভিনব হবে। এটি একটি অলিভ মিথ্যাচার ছাড়া কিছু না। শরিয়া হচ্ছে আজকে সারা পৃথিবীর যত ভালো আইন, শতকরা ৮০ ভাগ, এমনকি ৯০ ভাগ আইন হচ্ছে শরিয়া থেকে। এটি তাওরাত থেকে, সেটা ইনজিল থেকে, সেটা কোরআন থেকে। সুতরাং শরিয়া হচ্ছে আল্লাহ তাআলা প্রদত্ত বিধিবিধান, যেটি সার্বজনীন, যেটি আন্তর্জাতিক, এবং যেখান থেকে আজকে যে গ্লোবালাইজেশনের কথা বলে, এই গ্লোবালাইজেশন কিন্তু শরিয়া থেকে সেটি নেয়। রাইট। এবং আমাদের সবকিছু ভালো আইন হচ্ছে শরিয়া, এবং যা কিছু নেতিবাচক, মানব শ্রেষ্ঠ এবং আমাদের মন মস্তিষ্ক প্রসূত, যা অনেক সময় ধারণা কেন্দ্রিক হয়, অবাস্তব হয়, কারোর জন্য ভালো হয়, কারোর জন্য অমঙ্গল হয়, সেই জন্যই শরিয়ার বিধিবিধান। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। শেখ চমৎকার আলোচনা করেছেন, শরিয়ার বিউটি, লক্ষ্য উদ্দেশ্য এবং শরিয়ার বাস্তবতা নিয়ে কথা বলেছেন। জাযাকুমুল্লাহ খায়রান। প্রিয় দর্শক শ্রোতা, আজকে সারা বিশ্বব্যাপী শরিয়া ফোবিয়া চলছে। আজকের এই আলোচনা থেকে আমরা মোদ্দা কথা যা বলতে পারি, ইসলামী শরিয়া কোনো কঠোর শাস্তির নাম নয়, বরং এটি হলো জুলুম থেকে মুক্তি, অন্যায় থেকে সুরক্ষা, মানুষের মর্যাদা প্রতিষ্ঠার এক আসমানি পন্থা বা পদ্ধতি। শরিয়া আমাদের শেখায় ক্ষমতার আগে জবাবদিহিতা, স্বাধীনতার আগে দায়িত্ব, আর অধিকারের আগে নৈতিকতা। আসুন আমরা ইসলামিক শরিয়াকে ভুলভাবে ব্যাখ্যা না করি, বরং হিকমা, রাহমা ও ইনসাফের আলোতে দেখার চেষ্টা করি। আজ এ পর্যন্তই। প্রিয় দর্শক শ্রোতা, ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলসের পরবর্তী পর্ব দেখার উদ্যত আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।